আসসালামু আলাইকুম। আমি হাসান শরীফ। আজকে থেকে থাকছে আপনাদের সাথে প্রিয় এসএসসি পরীক্ষার্থী এবং যারা ভবিষ্যতে পরীক্ষা দিবেন তাদের জন্য গণিত বিষয়টি নিয়ে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে আছি। আমি আশা করব আপনাদের পরীক্ষায় ভালো করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আমি প্রথমে আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি সেট ও ফাংশন, অর্থাৎ অনুশীলনীর 2 অধ্যায়টি। এই অধ্যায়ে আমি বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত যতটুকু একজন শিক্ষার্থীকে জানতে হয় ততটুকু আমি দেওয়ার চেষ্টা করব। আমি শুরু করছি সেট ও ফাংশনের 2.1। মূলত সেট ও ফাংশন শুরু করলেই যে বিষয়টা আমাদের জানতে হয় সেটা হচ্ছে সেট আসলে কি। আমরা যদি সেটের কথা চিন্তা করি তাহলে আমরা দেখব যে সেট হচ্ছে একাধিক উপাদানের সংগ্রহশালা, অর্থাৎ কোনো একটি বিষয়ের একাধিক উপাদান যদি সুসজ্জিতভাবে সাজানো থাকে তাহলে তাকে একটা সেট বলে। যেমন আমরা যদি বাড়িতে দেখে থাকবো যে গ্লাস সেট, বেড সেট, এমনও হতে পারে তোমাদের সামনে দেখবা কয়েকটি বই আছে, টেবিলে থাকতে পারে। আমরা ওই সবগুলো বইকে একটা বইয়ের সেট হিসেবে বিবেচনা করতে পারি। তার মানে সর্বোপরি কথা হচ্ছে এটা সেট হলো একাধিক উপাদানের সুসজ্জিত একটি রূপ। এরপরে আমরা যে বিষয়টা জানতে পারবো যে আসলে উপাদান কি। উপাদান হলো সেট যেগুলো নিয়ে গঠিত হয় সেগুলোকে। যেমন আমরা যদি এ সমান 1 2 3 4 অনেকগুলো হতে পারে, তো এই 4টা হচ্ছে উপাদান। এই 4টা নিয়ে একটা সেট গঠিত হয়। অর্থাৎ একটা সেট গঠিত হওয়ার জন্য যে উপাদানগুলো প্রয়োজন সেগুলিকে মূলত সেটের উপাদান বলা হয়। এরপর সেট হচ্ছে মূলত 2 প্রকার, একটা হচ্ছে তালিকা পদ্ধতি এবং আরেকটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এখন আমাদের জানতে হবে যে তালিকা পদ্ধতি কি। তালিকা পদ্ধতি হচ্ছে এমন একটি সেট গঠন প্রক্রিয়া যেখানে সেটের প্রতিটা উপাদান আলাদা আলাদাভাবে বিরাজমান এবং আমরা দেখলে বুঝতে পারবো যে এই সেটে কতগুলো উপাদান আছে এবং তাদের দ্বারা কি বোঝাচ্ছে। যেমন আমরা যদি একটা সেট লিখতে চাই 3 4 5, এটা হচ্ছে একটা তালিকা পদ্ধতি। অর্থাৎ সেট গঠনের যে 2টি পদ্ধতি আছে তার মধ্যে একটি হচ্ছে তালিকা পদ্ধতি। তো এই বি হচ্ছে একটা তালিকা পদ্ধতি সেট, যেখানে আমরা দেখতে পাচ্ছি 2 3 4 5 4টি উপাদান আছে এবং আমরা 4টি উপাদান দ্বারা কি বোঝায় সেটা আলাদা আলাদাভাবে বুঝতে পারতেছি। তার মানে হচ্ছে যে সেট গঠন পদ্ধতিতে প্রতিটা উপাদান নিজস্ব মান আছে এবং দেখলে সহজে বুঝতে পারা যায় সেই সেটকে বলা হয় তালিকা পদ্ধতি। তারপর যে সেট গঠন পদ্ধতি আছে সেটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। অর্থাৎ যে সেটে আমরা উপাদানগুলোকে সরাসরি পাবো না, কিন্তু একটি গঠন প্রক্রিয়া থাকবে, সেই গঠন প্রক্রিয়া থেকে আমরা সেটের উপাদানগুলো বের করতে পারবো। যেমন যদি একটা সেট লেখা থাকে এরকম x belongs n, যেন x 10, অর্থাৎ আমাদের এইটা হচ্ছে একটা সেট গঠন পদ্ধতি। যে সেট গঠন পদ্ধতিতে একটি গঠন প্রক্রিয়া দেয়া আছে, যে প্রক্রিয়া থেকে আমাদের এই x এর মানটা বের করতে হবে। তো এখানে আমরা এই সেট গঠন পদ্ধতি দ্বারা কি বুঝি মূলত দেখি। x belongs to n, n হচ্ছে ন্যাচারাল নাম্বার, যেটা বাংলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ x এর মানটা হবে স্বাভাবিক সংখ্যা এবং x এর মান হবে 10 থেকে ছোট বা 10-এর সমান। অর্থাৎ এই সেট গঠন পদ্ধতিতে উপাদানগুলো এই গঠন প্রক্রিয়ার মধ্যে লুকায়িত আছে, যেটাকে আমাদের বের করতে হবে। যেমন এখানে আমরা ন্যাচারাল নাম্বার আমরা জানি 1 2 3 আপ টু অসংখ্য পর্যন্ত হতে পারে। তো এই শর্ত থেকে আমরা যদি বের করি তাহলে কি হবে, x ইকুয়াল 1 থেকে 10 পর্যন্ত। অর্থাৎ আমরা এই গঠন প্রক্রিয়াটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। এটা হচ্ছে সেট গঠন প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় উপাদানগুলো সরাসরি দেওয়া থাকে না, একটা গঠন প্রক্রিয়া দেওয়া থাকে, সেখান থেকে বের করতে হয়।
সামনে যখন আমরা অনুশীলনের অঙ্কগুলো করব তখন আরও বিস্তারিত বুঝতে পারবা। এরপর আমরা যদি আসি সসীম সেট। আসলে সসীম কথাটা আমরা শুনলেই বুঝতে পারি যে এটার একটা সীমা থাকবে। এটা আমরা দেখলে বুঝতে পারবো যে এটা এত পর্যন্ত সীমাবদ্ধ, এর বাইরে যেতে পারবে না। যেমন আমরা যদি একটা সেট লিখতে চাই 1 2 3 4 5 6, এটা হচ্ছে একটা তালিকা পদ্ধতি এবং এই সেটের উপাদান হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত, অর্থাৎ 6টি উপাদান। এই সেট হচ্ছে একটা সসীম সেট, যে সেটের উপাদান সীমাবদ্ধ। আমরা চাইলেই কিন্তু এই সেটের উপাদান আরও বাড়াতে পারবো না। তো যেই সেটের উপাদান সংখ্যা সীমিত এবং দেখলে বুঝতে পারা যায় এর সীমাবদ্ধতা আছে, সেই সেটকে বলা হয় সসীম সেট। এরপর আমরা শিখব অসীম সেট। অসীম সেটটা কি? অসীম কথাটা শুনলেই আমাদের মাথায় আসে যেটা প্রথম, সেটা হচ্ছে যার কোনো শেষ নাই, যেটা হিসেব করে গণনা করা যায় না। যেমন আমরা যদি আকাশের তারাকে কল্পনা করি, আকাশের তারাকে যদি আমরা কল্পনা করি, তাহলে কি আমরা কখনো আকাশের তারা গুণে শেষ করতে পারবো? সেটা কখনোই সম্ভব না। যদি দেখাতে চাই, যদি এরকম একটা সেট হয় 1 2 3 আপ টু এখন কেউ কি বলতে পারবেন যে এই সেটের উপাদান সংখ্যা কয়টি? এটা নির্দিষ্ট করে বলা সম্ভব না। তো সর্বোপরি কথা হচ্ছে যে সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট নয়, অর্থাৎ অনির্দিষ্ট এবং অনন্ত পর্যন্ত চলতে থাকবে, সেই সেটকে বলা হয় অসীম সেট। এরপর আমরা শিখব ফাঁকা সেট। তো ফাঁকা সেট নামটা শুনলে বুঝতে পারা উচিত আসলে ফাঁকা সেট মানে এই সেটে কোনো উপাদান থাকবে না। তারপর আরেকটা বিষয় জানার আছে, সেটা হচ্ছে ফাঁকা সেটকে মূলত দুইভাবে লেখা হয়। ফাঁকা সেটকে মূলত দুইভাবে লেখা হয়। এটা একটা ফাঁকা সেট এবং শুধু সেকেন্ড ব্র্যাকেট, এটা একটা ফাঁকা সেট। ফাঁকা সেট দুইভাবে লেখা যায়, হয় এইভাবে লিখবে আর না হয় এইভাবে। কেউ যদি ভুল করে ভিতরে ফাঁকা সেট এটা লিখে এবং প্রথম এবং শেষে সেকেন্ড ব্র্যাকেট দেয়, এটা কিন্তু ভুল, এটা হবে না। ফাঁকা সেট লিখতে হবে এইভাবে আর না হয় এইভাবে, দুইটার যে কোনো একটা রূপ লিখতে হবে। এভাবে লিখলে সেটা ফাঁকা সেট হবে না, এটা সম্পূর্ণ একটা ভুল তথ্য। তো ফাঁকা সেট বলতে কি বোঝায়? যেই সেটের কোনো উপাদান থাকবে না তাকে ফাঁকা সেট বলে। তারপর আমরা শিখব যে ভ্যান চিত্র কি। গণিতে একজন বিজ্ঞানী ছিল যার নাম ছিল ভ্যান। তিনি একটা চিত্রের মাধ্যমে এই সেটটাকে প্রকাশ করেছেন, যাকে বলা হয় ভ্যান চিত্র। যেমন এটা একটা সেট, এটা হচ্ছে ভ্যান চিত্র, এটা হচ্ছে ভ্যান চিত্র। এটা একটা সেট যার উপাদান হচ্ছে 1 2 3 4, অনেকগুলো উপাদান থাকতে পারে। তো ভ্যান চিত্র বিজ্ঞানী গণিতবিদ ছিলেন যিনি এই চিত্রের মাধ্যমে সেটকে প্রকাশ করতেন, তাই এটার নাম হয়েছে ভ্যান চিত্র। এটা সম্পর্কে বিস্তারিত কিছু জানতে হবে না, অনুশীলনের অঙ্ক করলে বাকিটা বুঝতে পারা যাবে। এরপর আমরা শিখব উপসেট। উপসেট খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস এই অধ্যায়ের জন্য, যেটা হচ্ছে উপসেট মূলত কী এবং উপসেট আসলে কীভাবে গঠন করে। আমরা যদি দেখি একটা যদি সেট এরকম হয় 1 2 3 4 5, এটা যদি একটা সেট হয় তাহলে আমরা এটার উপসেট কীভাবে বের করব? অনেক সময় এমসিকিউতে আসে যে এই সেটটা দিয়ে বলবে যে এই সেটের উপসেট কয়টি বা এই সেটের উপসেট নয় কোনটি, এরকম আসতে পারে। তো এই সেটের উপসেট বের করার সূত্র হচ্ছে 2 পাওয়ার n, যেখানে n হচ্ছে উপাদান সংখ্যা। অর্থাৎ একটি সেট দিয়ে যদি বলে যে এই সেটের উপসেট কয়টি, তাহলে আমরা 2 পাওয়ার n সূত্র ব্যবহার করব এবং এই উপাদান সংখ্যাটাকে n এর জায়গায় বসাবো। তাহলে এখানে কত হয় উপসেট কত হয়? 2 পাওয়ার উপাদান আছে 5টি, 5, তাহলে কত হইল 32। 2 পাওয়ার 5 ইকুয়াল 32। এখন অনেকে এটা বুঝতে পারে না যে 2 পাওয়ার 5 32 কীভাবে হয়। 2 পাওয়ার 5 হচ্ছে 5টা 2 গুণ ইকুয়াল 32। তো এই সেটের উপসেট হচ্ছে 32টা। এখন এই 5টা উপাদান দিয়ে কীভাবে 32টা উপসেট গঠন করতে হয় সেটা যদি আমরা একটু দেখি, তাহলে প্রথম হচ্ছে একটা করে উপাদান দিয়ে সেট গঠন করব, তারপর 2টা করে উপাদান দিয়ে সেট গঠন করব, তারপর 3টা করে উপাদান দিয়ে সেট গঠন করব, তারপর 4টা, তারপর 5টা। এভাবে আমরা এই 32টা সেট গঠন করব। আরেকটা বিষয় জানার আছে, সেটা হচ্ছে
ফাঁকা সেট সকল সেটের উপসেট, ফাঁকা সেট সকল সেটের উপসেট। আমরা এই 5টা উপাদান দিয়ে সর্বমোট 31টি উপসেট গঠন করতে পারবো, এবং আরেকটি হবে ফাঁকা সেট, টোটালি 32টা উপসেট হবে। আমরা যদি ছোট একটা সেট নেই তাহলে আমরা যদি দেখাই একটু 1 2 3, তাহলে এই সেট উপসেট কত হবে? উপসেট কত হবে? 2 পাওয়ার 3টে উপাদান 8। তাহলে উপসেট হবে 8টি। তাহলে 8টি কীভাবে গঠন করবো? আমরা প্রথমে বলছিলাম প্রথমে একটি দিয়ে উপসেট গঠন করব, তারপর 2টি, তারপর 3টি। তাহলে আমরা গঠন করি একটা, সেকেন্ড ব্র্যাকেট, তারপর 2 3, তারপর 2টে দিয়ে 1 2, তারপর 1 3, তারপর 2 3, তারপর 3টা দিয়ে। তাহলে কয়টি হইল? 1 2 3 4 5 6 7টি। আর বলছিলাম যে ফাঁকা সেট সকল সেটের উপসেট। তার মানে হচ্ছে যখন উপাদান সংখ্যা 3টা হবে তখন আমরা উপসেটের জন্য সূত্র ব্যবহার করব 2 পাওয়ার n। তার মানে উপাদান সংখ্যা 3টা, 2 পাওয়ার 3 হচ্ছে 8, 8টা উপসেট আমরা গঠন করলাম। তার মানে হচ্ছে উপসেট গঠন করার জন্য আমরা 2 পাওয়ার n সূত্র ব্যবহার করব, এবং প্রথমে একটি, তারপর 2টি, তারপর 3টি, এবং সর্বশেষ ফাঁকা সেট। এইভাবে আমরা উপসেট গঠন করব। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি যে উপসেট আসলে কি। তো এবার আমরা শিখব প্রকৃত উপসেট কি। প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট পাওয়ার জন্য আমাদের একটা সূত্র ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে 2 পাওয়ার n মাইনাস 1। একদম সহজ, যেইটা উপসেট সেটাই প্রকৃত উপসেট, শুধুমাত্র একটি উপসেট বাদ যাবে। সেটা কোনটা বাদ যাবে? আমরা যদি এই সেট থেকে দেখাই তাহলে এখানে 3টি উপাদান আছে, উপসেট হয়েছে আমাদের 8টি। তো সেখান থেকে কোন উপসেটটা বাদ যাবে এবং বাদ যাওয়ার পর সেটা প্রকৃত উপসেট হবে। দেখুন এখানে যতগুলো উপাদান আছে, এই সেম উপাদান দিয়ে যদি কোনো উপসেট গঠিত হয় ওই উপসেটটা কাটা যাবে। একটি সেটে যতগুলো উপাদান আছে সেই উপাদানের সমান উপাদান নিয়ে যদি উপসেট গঠিত হয় সেই উপসেটটা বাদ যাবে, এবং ওই উপসেটটা বাদ যাওয়ার পর যে উপসেটগুলো থাকবে সেগুলোকে বলা হবে প্রকৃত উপসেট। আমি আরেকবার বলতেছি, একটি সেটে যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো দিয়ে যদি সরাসরি কোনো উপসেট গঠিত হয় সেই উপসেটটি কাটা যাবে, এবং যে উপসেটগুলো থাকবে সেগুলোকে বলা হয় প্রকৃত উপসেট। আশা করি বুঝতে পারছেন। আর যদি এমসিকিউতে আসে কখনো, তাহলে সংক্ষেপে 2 পাওয়ার n মাইনাস 1 সূত্র ব্যবহার করবে। আশা করি বুঝতে পারছেন। এরপর আমরা দেখব সেটের সমতা। সমতা কথাটি আসলে বোঝায় যে সমান সমান 2টি বা 4টি, মানে 2টি সেটের মধ্যে সমতা বা সমান যে ওইটা দেখানো, যদি এরকম হয় 2টি সেট 1 2 3 3 4 5, আচ্ছা, এবং এটা যদি এ সেট হয়, এটা যদি বি সেট হয়, তাহলে কি বলবে যে এই দুটি সেটের মধ্যে সমতা দেখো। তাহলে কি হবে? এটা 1 3 2 4 3 5, অর্থাৎ আমরা 1 এর জন্য 3 পাবো, 2 এর জন্য 4 পাবো, এবং 3 এর জন্য 5 পাবো। এটা সেটের সমতা। সমতা বলতে দুইটা সেটের সমান মানে করা আর কি। এটা অত গভীরভাবে জানার কিছু নাই, এটা নিয়ে কোনো ম্যাথ নাই, জাস্ট জেনে রাখলা সমতাটা কি। এরপর যদি আমরা সামনে জানার চেষ্টা করি যে আমরা সেটের অন্তর পাবো। অন্তর, গণিতের ক্ষেত্রে অন্তর হচ্ছে বিয়োগ। যেখানে গণিতের অন্তর দেখবা সেখানে বুঝতে হবে যে এখানে মাইনাস করার জন্য বলছে। আমরা অন্তর দ্বারা হয়তো অন্য কিছু বুঝতে পারি, বাট গণিতের ক্ষেত্রে অন্তর হচ্ছে বিয়োগ। যেখানে অন্তর দেখবা সেখানে বুঝবা যে কিছু বিয়োগ করতে বলছে। হ্যাঁ, তো দুইটা সেট যদি এরকম হয়, আমি একটু দেখাই উদাহরণটা। একটা সেট ধরো 1 2 3 এরকম, এবং আরেকটি সেট 3 4 5। এখন বলবে এ অন্তর বি, এরকম বলতে পারে। তাহলে কিভাবে করবো আমরা? এই অন্তরের ক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেই বিষয়টা হচ্ছে দ্বিতীয় ব্র্যাকেটের সকল উপাদান বাদ যাবে, এবং দ্বিতীয় ব্র্যাকেটের যে উপাদানগুলো প্রথম ব্র্যাকেটের সাথে মিলে যাবে সেগুলো বাদ যাবে। বাকি প্রথম ব্র্যাকেটে যে উপাদানগুলো থাকবে সেগুলো অ্যান্সার হবে।
আমি যদি একটু দেখাই 1 2 3 অন্তর 3 4 5। আচ্ছা, তাহলে উত্তর কি হবে? দেখুন 3 4 5, আমাদের 3টার সাথে এখানে 3 মিলছে, তার মানে 3 বাদ যাবে। এরপর 4 5 এখানে নাই, তার মানে 4 5 আসবে না। অর্থাৎ দ্বিতীয় ব্র্যাকেটের সকল উপাদান বাদ যাবে, এবং দ্বিতীয় ব্র্যাকেটের কোনো উপাদান যদি প্রথম ব্র্যাকেটের সাথে মিলে যায় তাহলে সেটাও বাদ যাবে। 3 প্রথম ব্র্যাকেটে আছে, তার মানে 3 বাদ যাবে, এবং 4 5 দ্বিতীয় ব্র্যাকেটে থাকার কারণে 4 5ও বাদ যাবে, তার মানে থাকলো 1 2। তার মানে হচ্ছে যদি সেটের ক্ষেত্রে বা গণিতের কোনো জায়গায় অন্তর লেখা থাকে তাহলে বুঝতে হবে সেটা বিয়োগ করতে বলছে।